fudo, 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 fudo. Tanta guriyate, tanta guriyase. Ami sabor khabo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sahir. Happy birthday to you. Tanta guriyate, tanta guriyate. Tanta guriyate, tanta guriyate. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ছেলের 10তম জন্মদিনের ব্লগটা আজ শেয়ার করছি। আমার ছেলে সাহিরের বার্থডে ছিল 31 অক্টোবর। তবে আমরা বার্থডে সেলিব্রেট করি সেই দিনের আগে বা পরে। 31 অক্টোবর খ্রিস্টানদের হ্যালোউইনের দিবস, আর সেই দিনেই আমার ছেলের জন্ম। প্রতি বছরই এই হ্যালোউইনের দিনে রাতে বের হলে দেখা যায় বিশেষ করে ছোট ছোট বাচ্চারা হ্যালোউইনের কস্টিউম পরে বাইরে ঘোরাফেরা করে। আর এই বছর আমাদের এলাকাতে মানে পিয়াচ্চা মিট্টিতে ঝাঁক বাচ্চারা হ্যালোউইনের কস্টিউম পরে প্রত্যেকটা দোকানে দোকানে আর বাড়িতে বাড়িতে মিষ্টি কুমড়া আকারের বালতির মধ্যে ভরে ভরে চকলেট সংগ্রহণ করেছে। যদিও কার্নিভালের দিনে দেখা যায় বাচ্চারা চকলেট এইভাবে কালেক্ট করে, তবে কিছু বছর ধরে দেখা যাচ্ছে এই চকলেট কালেক্ট করার নিয়ম চালু করে দিয়েছে এই হ্যালোউইনের দিনে। তো দেখতেই পাচ্ছেন পিয়াচ্চা মিট্টিতে ছোট বড় সব বাচ্চারা হ্যালোউইনের কস্টিউম পরে ঘোরাফেরা করছে। তার পাশাপাশি বাচ্চাদের হাতে আছে মিষ্টি কুমড়ার কমলা রঙের বালতি। ওয়েদার ভালো থাকায় বাচ্চাদের নিয়ে আমি চলে এসেছি পিয়াচ্চা মিট্টিতে। বাসার কাছের গির্জায় গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, আর সেখানে অনেক বাঙালি বাচ্চারা ছিল কস্টিউম পরে। ওদের কাছে শুনতে পেলাম পিয়াচ্চা মিট্টিতে অনেক বাচ্চারা কস্টিউম পরে চকলেট আদায় করছে দোকানে দোকানে। তাই আমিও বাচ্চাদের নিয়ে চলে এসেছি পিয়াচ্চা মিট্টিতে। আর এসে দেখি ঝাঁক বাচ্চারা। সাহির তো অলরেডি ওর পাপার যে কর্মস্থল সেখানে দেখা করে এসেছে ওর পাপার সাথে। যেহেতু বাচ্চাদের পাপা পিয়াচ্চা মিট্টিতেই কাজ করে, তাই বাচ্চাদেরকে নিয়ে এসে একটু ঢুন্না দিয়ে গেলাম। আমার তেমন খেয়াল ছিল না, যদি খেয়াল থাকলো অবশ্যই আমার মেয়েকে একটু ভালো সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতাম। অন্যান্য বাচ্চাদের দেখে আমার মেয়েটা একটু মুড অফ। সব বাচ্চাদের যেহেতু বাচ্চাদের পাপা দোকানে একটা একটা করে চকলেট দিচ্ছে, তাই মেয়ের মুড ভালো করার জন্য বাচ্চাদের পাপা সারাকে চকলেট দিচ্ছিল। ছোটবেলা থেকেই সাহির চকলেট পছন্দ করে না। যত চকলেট ডেজার্ট টাইপের আইটেমগুলো আছে সেগুলো সব আমার মেয়ে সাবার করে, কারণ ওর পছন্দের খাবারের তালিকায় চকলেট হচ্ছে প্রথম। প্রতি বছরই বাচ্চাদের স্কুলেও হ্যালোউইনের প্রোগ্রামটা করে থাকি। বাচ্চারা ওদের মতো করে কস্টিউম পরে আসে, এনজয় করে। তবে এই বছর আমার বাচ্চাদের স্কুলে এই প্রোগ্রাম হয়নি। হ্যালোউইনের সিজনে প্রায় এক সপ্তাহের মতন রাস্তাঘাটে, দোকানে, শপিং মলে, পার্কে সব হ্যালোউইনের ভাইবস পেয়ে থাকি আমরা। হ্যালোউইনের চকলেট খাচ্ছ? হ্যাঁ, ইয়ামি জেলাতের মতন। তুমি যে হ্যালোউইনের সাজলা না, কস্টিউম পরলা না, লাইক করো না? লাইক করো। বাচ্চাদের পাপার বস সাহিরের জন্য জন্মদিনের উপহার আগে থেকেই প্যাক করে রেখেছিল। ইতালিয়ানরা অনেকেই দেখা যায় কার বার্থডে কবে সেগুলো নোট করে রাখে বা তাদের মনে থাকে। স্কুলে টিচারদেরও ঠিক মনে ছিল সাহিরের জন্মদিনের কথা। তাছাড়াও স্কুলেও প্রত্যেকটা বাচ্চাদের জন্মদিন নোট করা থাকে। এতে করে টিচাররা সবাই বাচ্চাদেরকে উইশ করে জন্মদিনের দিন। হ্যালোউইনের আরো কিছু ডেকোরেশন দেখে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে সাহিরের প্রেজেন্টটা খুলে দেখছিলাম কালার পেন্সিলস, পেপার, সব কাজের জিনিস গিফট পেয়েছে। ফাইনালি রবিবার চলে এসেছে, মানে 3 নভেম্বর। রবিবার যেহেতু এখানে আমাদের উইকেন্ড, সকাল 11:30 থেকে শুরু করেছে রান্নাবাড়ার প্রিপারেশন। তবে রান্না শুরু করার আগে মেয়েকে আগেই আরবি ক্লাসে দিয়ে এসেছি। দেশ থেকে মায়ের দেয়া ফিন্নি চড়িয়ে দিয়েছি, তার সাথে অন্যান্য রান্নাবান্না। আর এদিকে বাচ্চাদের পাপা সাতুর থেকে এক গাদা পাতিল নিয়ে এসেছে। আমার পাতিলগুলো প্রায় পুরনো হয়ে গেছে, ওগুলো সে ফেলে দিবে, তাই ফেলে দেওয়ার আগে এগুলো আমাকে দিয়ে শান্ত করে তারপরে পুরনো পাতিলগুলা ফেলবে। যাক, পাতিল পেয়ে ভালোই হয়েছে। আমার ছেলের জন্মদিন উপলক্ষে নতুন পাতিল পেয়ে গেলাম, 2-1টা পাতিল উদ্বোধন করে নিয়েছি। বাকি রান্না করতে করতে এদিকে বাচ্চাদের পাপা
ডেকোরেশনস করার জন্য প্রস্তুত। ডেকোর করার জন্য আগে থেকেই কিনে রেখেছিল এসব। এইবার আমার একদমই সময় হয় না এই ডেকোর কেনার জন্য। নর্মালি এগুলা দেখা যায় আমার ভাগেই পড়ে কেনার জন্য। এইবার ওর পাপাই পছন্দ মতো নিয়ে এসেছে। বেলুন নিয়ে বাচ্চারা কারাকারি। আমার মেয়ে সারা অলরেডি আরবি ক্লাস করে চলে এসেছে বাসায়, আর এসেই ওদের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এদিকে বাচ্চাদের পাপা বেলুন ফুলাতে ব্যস্ত। ডেকোরেশনের পার্টটা সবসময় বাচ্চাদের পাপাই করে, আমি হয়তো পাশ থেকে একটু টুকটাক ইনস্ট্রাকশন দেই। বাচ্চাদের এই দিনগুলো আর ফিরে আসবে না। রান্নাবাড়ার ব্যস্ততার পাশাপাশি ওদের এই মেমোরিজগুলা ক্যাপচার করে রাখার চেষ্টা করি। স্পেশাল দিনগুলো বা বিশেষ করে জন্মদিনের ব্লগগুলো একটু বড় করে থাকি বাচ্চাদের এই ছোটবেলার মেমোরিজগুলা ধরে রাখার জন্য। সবচেয়ে বড় কথা, সাহির ঘুরে ঘুরে ওর জন্মদিনের ভিডিওগুলো দেখে, ও খুব আনন্দ পায়। আরেকটা ভিডিওর টপিক যেটা ও সবচেয়ে বেশি পছন্দ করে সেগুলো হচ্ছে পানির ভিডিও বা সুইমিং পুল, সাগর পার্ক, এই টাইপের ভিডিওগুলো ওর খুব পছন্দের। ওকেশন ছাড়া এই টাইপের রান্নাবান্নাগুলো একদমই কমিয়ে দিয়েছি আজকাল। রিচ ফুডগুলো ওকেশন ছাড়া করা হয় না। সাদা ভাত তরকারির উপরে আর কিছু নেই। রান্না প্রায় শেষ, এবার পোলাও তৈরি করার পালা। রিচ ফুড সাহিরে বরাবরই পছন্দের। সবচেয়ে বেশি পছন্দ ওর পোলাও আর মুরগির রোস্ট। এই দুটো হলে ওর আর কিচ্ছু লাগে না। রান্না শেষে সার্ভ করে নিয়েছি সব খাবারগুলো। কিছুদিন আগে প্লাস্টিকের এই সুন্দর বোলগুলো কিনেছিলাম, তাই এগুলো কাজে লাগালাম। রিচ ফুডের গন্ধ পেলেই চলে আসে আমার এই ছোচাটা। কিচেনে এসেই সবার আগে খাবারগুলোর গন্ধ নেবে। আগের মতন একদম ধুমিয়ে আর রান্না করতে পারি না। সব কাজ একটু ভেঙে ভেঙে করতে হয়। যেহেতু মেহমান কাউকে দাওয়াত দেয়নি, আমরা নিজেরা গত কয়েক বছর বাচ্চাদের সেলিব্রেশনগুলা বা ওকেশনগুলো আমরা নিজেরাই করি। সত্যি কথা বলতে আগের মতন ওভাবে চাপ নিতে পারি না। তাছাড়াও বাচ্চারাও আস্তে আস্তে বড় হচ্ছে, আর জন্মদিন বা এইসব ওকেশন আস্তে আস্তে হয়তো কমে যাবে। বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন জন্মদিন বা সেলিব্রেশন এগুলা ওদের বন্ধু বান্ধবদের সাথে করে। তবে আমার সাহিরের কথা ভিন্ন। বয়স হলো 10, তবে ও কিন্তু ঠিক সেই বাচ্চাটাই, আর আমাদের কাছে ও সারা জীবনই বাচ্চা থাকবে। রান্না করেছিলাম পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, সাদা সবজি, সাথে ছিল সালাদ, ডিমের কোরমা, আর ছিল আমার মায়ের পাঠানো দেশের পায়েস। কবে যে আমার নিজের হাতের রান্না বান্না আমার মাকে আর আমার ভাই বোনদের খাওয়াবো একমাত্র আল্লাহই ভালো জানেন। নিজের হাতে মেয়েরা রান্না করে মাদেরকে খাওয়ানোর ভাগ্য সবার জোটে না। মা, বাবা, শ্বশুর, শাশুড়িকে সেবা করার ভাগ্য সব মেয়েদের জোটে না। কোনো ওকেশন উপলক্ষে রান্না বান্না করার সময় নিজের ফ্যামিলির কথা খুব বেশি মনে পড়ে। তবে আমাদের কিছুই করার থাকে না, আর এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। যারা আমাকে শুরু থেকে ফলো করেন তারা হয়তো জানেন আমার ছেলেটা সাহির একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ও অটিজমে আক্রান্ত। 2.5 বছর বয়স থেকে কিছুটা আঁচ করতে পারি। 3 বছর বয়সে ওর অটিজম নির্ণয় হয়। সেই সময়কালীন 3 বছর ডিপ্রেশনে থাকার পরে আমার সোশ্যাল মিডিয়াতে পা দেওয়া, আর সেই সময় থেকে আমার সুখ, দুঃখ, আনন্দ, খুশি সবকিছুই আপনাদের সাথে ভাগাভাগি করি। আগের ভিডিওগুলো আর এখন ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলোই সবসময় ছেলেকে নিয়ে হাই হতাশ করতাম, আর এখন কিন্তু সেই হাই হতাশগুলো আর নেই, কারণ এখন নিজেকে মানিয়ে নিয়েছি। অটিজম কি বুঝতে শিখেছি, ছেলের নিডস গুলো বুঝতে শিখেছি। তাই এখন আর আগের মতন হতাশ হই না। নিজেকে খুব ব্যস্ত রাখি। প্রতিনিয়ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। নিজেদের যতটুকু সামর্থ্য সেটার মধ্যেই বাচ্চাদের সবকিছু দেওয়ার চেষ্টা করি। সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু দিতে পারি না। অনেক কিছুই হয়তো দিতে পারি না, তবে এটাই লাইফে যে সবকিছু পাওয়া লাগবে এমন কোনো কথা নেই। অনেক সময় মানিয়ে নিলেও কিন্তু লাইফটা অনেক সুন্দর হয়। এই হলো আমাদের ছোটখাটো ডেকোরেশন সাহিরের পাপা করেছে ওর জন্য। এদিকে বাপ আর মেয়ে মিলে ডেজার্টগুলো সার্ভ করে নিচ্ছে। আমাদের মতন অটিস্টিক পরিবারগুলোর জন্মদিন এমনই হয় সাদামাটা, নামে শুধু সেলিব্রেশন। সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করার জন্য ছোটখাটো এই ধরনের আয়োজন, তার সাথে ফ্যামিলি কিছু ফটো নেওয়ার জন্য এই সমস্ত আয়োজন। কেক কাটার মুহূর্তটা খুব তাড়াতাড়ি আমাদের ছবি বা ভিডিও করে নিতে হয়। কেকটাও কেটে নিতে হয় খুব দ্রুত, কারণ আমাদের অটিস্টিক বাচ্চারা যে খুব বেশি সময় দিবে না। বছরের পর বছর যেতে যেতে আস্তে আস্তে আমাদের বাচ্চারা অভ্যস্ত হয়ে যায়। সাহিরও ওর 10তম এই জন্মদিনে কেক কাটার মুহূর্তটা অনেক বেশি এনজয় করেছে, আর আমাদেরকে আগের বছরের তুলনায় সময় দিয়েছে কেক কাটতে।
আমরা সবাই রেডি হয়ে প্রস্তুত কেক কাটার জন্য। এই বছরের কেক কোনো পেজ থেকে আনা হয়নি, ইতালিয়ান শপের একটা কেক। আগের মতন আর ইচ্ছা করে না যে কোনো পেজ থেকে কেক আনা, তবে আবারও কখনো ইচ্ছা জাগলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ যে কোনো একটা আপুদের পেজ থেকে কেক অর্ডার করে সেলিব্রেট করে ফেলবো। ইতালিতে প্রত্যেকটা আপু ভাবিরাই অনেক সুন্দর কেক বানায়, যেটা ভিডিওতে না বললেই নয়। আমরা যখন আমাদের অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু করি ওরা কিন্তু অনেক খুশি হয়। ওদের একমাত্র বোঝানোর ভঙ্গি হলো ওরা বারবার এসে আপনাকে হয় চুমু দিবে অথবা গ্রাৎসে বা থ্যাংক ইউ বলবে। সাহিরের সব পছন্দের খাবারগুলো রান্না করায় কতবার যে আমাকে চুমু খেলো, ঠিক এখনো দেখেন আমাকে বারবার চুমু দিচ্ছে। এটাই বোঝাতে চাচ্ছে থ্যাংক ইউ মা বাবা, তোমরা যে আমার জন্য এত কিছু করছো। স্কুলের টিচার, থেরাপিস্ট, বাসার কেয়ার গিভার সবার সাথে দেখা হলে হ্যাপি বার্থডে গানটা গায়। সবাইকে বোঝানোর চেষ্টা করে আজ ওর বার্থডে, সবাইকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sahir. Happy birthday to you. Adesso italiano. Tanti auguri a te. Tanti auguri a te. Tanti auguri a te. Tanti auguri a te. Sali, 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 sali. Sali, sali, sali. To you. Happy birthday. Happy birthday, Sahir. Happy birthday. Tali, tali, baba, tali, tali. Fuda, fuda, baba, fuda, say fuda, 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 Birthday. fuda, Sara, fuda, Birthday. fuda. Yay. Hey, fuda, fuda, fuda. Tali, tali, Tali. Auguri papà. Tanti auguri. Sara, paso do. Sara, che paso do. Cosa no? সুন্দর করে দাও। Grazie. Paso do. Grazie. Da, che caticio. হাত দাও। সাইড সাইড। দাঁড়াও, আমি দিচ্ছি। ওকে। সারা আমার হাত, ও পাপার উপরে হাত দাও। ওকে। Tanta guriate, tanta guria Sahir. আমি ফাবল খাবো। দাও, আমি একটু খাই। মাশাল্লাহ, দেখলেন তো কি সুন্দর করে হ্যাপি বার্থডে গানটা করলো। অন্যান্য বছরের তুলনায় এই বছর ওর পেশেন্স, ধৈর্য লেভেলটা অনেক বেড়েছে। এই বছর প্রায় 15 মিনিটের মতন কেকের টেবিলের সামনে বসেছিল, যেটা ওর জন্য অনেক বেশি। তবে এই বছর সাহির কেকটা মুখে দেয়নি বা খায়নি, কারণ মিষ্টি জিনিস তার একদমই পছন্দ না। কেক কাটা পর্যন্তই যা, কেক কাটা শেষ আর এখন আমার ছেলেটা আর সময় দিবে না আমাদেরকে। ও নিজেও এখন এই জায়গাটায় আর থাকবে না, তাই প্রতি বছরই কেক কাটার পর্বটা আমরা একটু তাড়াতাড়ি করি। স্মৃতি ধরে রাখার জন্য এতটুকুই যথেষ্ট আমাদের জন্য। এই পয়েন্টে বলতে চাই, পুরো পৃথিবীতে যত ডিসেবিলিটিস আছে, অটিজম, ডাউন সিনড্রোম, স্পিচ ডিলে, ADHD, সেরেব্রাল পালসি ইত্যাদি ইত্যাদি যত ডিসেবিলিটিস আছে, প্রত্যেকটা ডিসেবল প্যারেন্টস, কেয়ার গিভার্স, ফ্যামিলি মেম্বার্স, টিচার্স, ডক্টরস প্রত্যেকটা মানুষের সাপোর্টেই ইমপ্রুভ করে বা বেঁচে থাকে আমাদের ডিসেবল বাচ্চারা বা ডিসেবল পার্সনরা। এই মানুষগুলোকে ধন্যবাদ জানাই আমাদের অটিস্টিক পরিবারদেরকে সাপোর্ট করার জন্য। সবচেয়ে বড় স্যালুট জানাতে চাই স্পেশাল মা বাবাদেরকে, যাদের ধৈর্যের কারণে আজকে আমাদের বাচ্চাগুলো সমাজে এখনো বেঁচে আছে। যতদিন এই সাপোর্ট করা মানুষগুলো ডিসেবল বাচ্চাদের সাথে থাকবে, স্পেশালি যতদিন মা বাবা বেঁচে থাকবে, ততদিন এই বাচ্চাগুলো বা মানুষগুলো বেঁচে থাকবে। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা স্পেশাল মা বাবা যেন অনেক বছর বেঁচে থাকে, আল্লাহর জন্য ওনাদেরকে সবাইকে দীর্ঘ হায়াত দান করে। আমাদের অটিস্টিক পরিবারদের প্রতিদিনই এক একটা চ্যালেঞ্জ, আর দিনের পর দিন এই চ্যালেঞ্জগুলো পার করাই আমাদের লাইফে ডেইলি রুটিন হয়ে গেছে। এর মধ্যেই আমরা খুঁজে নেই সুখ, দুঃখ, আনন্দ, বেদনা। আজকের মতো কেক কাটার পর্ব শেষ। রেডি হওয়ার পরে আমরা যদি বাইরে না বের হই, তখন আমার সাহিরকে সামলানো অনেক বেশি কঠিন।
কেক কাটা শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম বাসার কাছেই। আমাদের অটিস্টিক বাচ্চাদের নিডস গুলো সবার আগে মা বাবা, তারপরে ফ্যামিলি নিডস গুলো বোঝাটা খুবই জরুরি। আজকে আর ভিডিওটি লম্বা করছি না। জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। সবাই আমার ছেলেটার জন্য দোয়া রাখবেন। যারা যারা সোশ্যাল মিডিয়াতে উইশ করেছেন আমার ছেলের জন্মদিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা আর শুভকামনা রইল। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।